গুড ডে সবাইকে। চলে এসেছি আমাদের টাকি ট্রিপের পার্ট 3 ভিডিও নিয়ে। আর এটাই আমাদের টাকি ট্রিপের লাস্ট ভিডিও, তাই প্লিজ আর কেউ ধৈর্য হারাবেন না। পূবের রাজবাড়ি থেকে আমরা ডিরেক্ট পৌঁছেছিলাম হচ্ছে টাকির কুলেশ্বরী মায়ের মন্দিরে। এই মা এখানে অত্যন্ত জাগ্রত এবং রায়বাড়ির স্বপ্নাদেশে নদীর কূল থেকে ঘট প্রতিষ্ঠা হয়েই মন্দির তৈরি হয়, তাই অনেকে বলে এই মায়ের নাম ওই কারণে কুলেশ্বরী মা। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে মায়ের যে মূর্তি তার ঠিক ওপরে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে নাকি মা যাতায়াত করেন। কিন্তু বৃষ্টিতে সেই ছিদ্র দিয়ে, এই যে ছবিটা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে মা নাকি যাতায়াত করেন, কিন্তু কোনো বৃষ্টির জল কিন্তু ভিতরে পড়ে না, অথচ ছিদ্রটা কোনো কাভার করা নয়। কুলেশ্বরী মায়ের মন্দির থেকে আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশন স্কুল, মানে রামকৃষ্ণ মিশন আশ্রমে। এখানে অনেক বাচ্চারাই পড়েন, আর এই আশ্রমেই আমাদের সেদিনকার মতো ট্রিপ শেষ করেছিলাম। হোটেলে সানরাইজ ইনে ফিরে আমরা খেলাম হচ্ছে ডিনার নিয়েছিলাম, যেহেতু সকালে মাছটা খুব ভালো লেগেছিল তাই মাছ, মাটন আর রুটি নিয়েছিলাম। আর এখানে দুজন মহিষী নারী, তারা এখানে ওদের একটা এরকম সেট আপ রয়েছে যেখানে আপনি দুলে দুলে খাবার খেতে পারেন, এবং এই দোদুল দোলনায় দুলতে দুলতে তারা এখানে মোটামুটি ঘুমিয়ে পড়ছিল। তো আমরা এখান থেকে ডিরেক্ট আমি একটু হাঁটা চলা করে এলাম। এটা হচ্ছে রাতের পুরো ভিউটা, সানরাইজ ইন। রাতের এখানটায় হাঁটতে খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপরে ঘরে গিয়ে তো ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে আবার খেতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আমি কিন্তু রেকর্ডিং করতে ভুলিনি। ব্রেকফাস্টে আমি ছিল হচ্ছে লুচি খেয়েছিলাম, ব্রেড নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, মিষ্টি তো ছিলই কমপ্লিমেন্টারি, ওদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে টাকি ছেড়ে ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়া পরপর অনেকগুলো রাজবাড়ি আছে, এই রাজবাড়িটা হচ্ছে গায়েন বাড়ি। তো ওখানে আমরা সিকিউরিটি গার্ড যিনি ছিলেন তাকে বলে ভিতরে ঢুকেছিলাম। গায়েন বাড়িতে অনেক ধরনের শুটিং হয়, এবং ঋতুপর্ণ, ব্যোমকেশ নয় বোধহয় সত্যান্বেষী মোস্ট প্রবাবলি এখানে শুটিং হয়েছিল। এটা হচ্ছে ওদের ভিতরের খুব সুন্দর করে ওয়েল মেনটেন্ড এবং ডেকোরেট করা। এটা হচ্ছে বল্লভ বাড়ি। এখানে সাউ বাড়ি যেটা রয়েছে, সেই সাউ বাড়িতে কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারেন, রুম রেন্ট পাওয়া যায়, খাওয়া দাওয়া ইনক্লুডিং। এটা সাউ বাড়ির কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের শেষ হলো টাকি ট্রিপ। আমরা রাজবাড়িতে অনেক ছবি টবি তুলেছি, নিজেদের রানীর মতো ট্রিট করার চেষ্টা করেছি। তারপরে আমরা সানরাইজ দেখে